সুস্বাদু চাপলা মাছের চচ্চড়ি। পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না, বাঙালি মায়ের রান্না। আপনারা যারা খেতে চান অবশ্যই এরকম করে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ স্বাদ। একদম চচ্চড়ি, দেখতে অসাধারণ হয়েছে, খেতেও সুস্বাদু। বাজারে গেছিলাম, নিয়ে আসলাম গুঁড়া মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন, এই যে রোজ আইসা পড়তেছে, এই মাছ আর পাওয়া যাবে না, তা আমি কিছুটা গুঁড়া মাছ নিয়ে আসছি। এখানে 2 পদের মাছ আছে, আমি এটা আলাদা করে রান্না করব। আর আপনারা যারা রোজাদার ব্যক্তি তারা অবশ্যই এরকম মাছ কিনে রান্না করে খাবেন। আর আমি এটা পরিষ্কার করে নিতেছি, আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। এই সাইজগুলো আমি আলাদা করে নেব। এটি একটু বড় বড়, কিন্তু এটি টমেটো দিয়ে চচ্চড়ি করলে অনেক স্বাদ লাগবে। তো মাছগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে চলে আসলাম পাকঘরে। তো আমি এখন পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম হলুদের ফাঁকি 1 চামচ, দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের ফাঁকি। তো এই আমার মশলা, আমি আর বেশি মশলা দিব না। গুঁড়া মাছ রান্না করতে বেশি মশলা লাগে না, এটা মাখিয়ে রান্না এক স্বাদ, আর এরকম করে মশলাটা কষিয়ে রান্না করলে আরেক রকম স্বাদ। মা চাচিরা তো যেরকম রান্না করতো, আমাদের দেশে বলো কাচকি মাছ বাগার, কাচকি বাগার, এরকম করে রান্না করতেছি। এটা আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি রান্নাতে কি কি মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করতেছি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখে নতুন নতুন রান্না করবেন, আর কীভাবে রান্না করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই আমার ভিডিওগুলোকে ফলো করবেন, আর এরকম নতুন নতুন রান্না করে খাবেন। হ্যাঁ, মাছগুলো আমি 2 পদে আলাদা আলাদা করে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলা খেতে অনেক সুস্বাদু, আপনারা রান্না করে খাবেন। প্রথমে আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিব, একদম গুঁড়া যেটা, এটা গুঁড়া মাছটা দিয়ে দিলাম। দিয়ে দিব এখন টমেটো, দিয়ে দিব আমি বাকি গুঁড়া মাছটাও দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, আমি আর কোনো কিছুই দেবো না। আমি একদম চুলাটা করে 10 মিনিট রান্না করব, ফিরে আসবো 10 মিনিট পর। চেপে চেপে দিলাম, ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর, আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন, একদম সাদা মাটা মশলা দিয়ে রান্না করা গুঁড়া মাছের চচ্চড়ি। আর কি করে রান্না করলাম, কি কি মশলা দিলাম, কিভাবে রান্নাটা করলাম, ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুন্দর সুন্দর রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো চাপলা মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি। আর এই চচ্চড়িটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কী করে রান্নাটা করলাম।